হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পরিব্রাজক রূপ। গতকালকে আমরা জামশেদপুরের মাকুলাকোচা ফরেস্ট রেস্ট হাউস থেকে বেরিয়ে আমরা জামশেদপুর ডিমনা লেক ঘুরে ঘাটশিলা এসেছি ন্যাশনাল হাইওয়ে ধরে। লাল মোরামের রাস্তা ছেড়ে ডান দিকে এই সুন্দর ইট বিছানো রাস্তা দিয়ে নেমে ক্রমশ লোহার গেট খোলাই রয়েছে, এগিয়ে চলেছি রিসর্ট সুবর্ণভিলার গেটে। ভেতরে প্রবেশ করব। অফিস ঘরে প্রয়োজনীয় কাজকর্ম সেরে সোজা দেখতে পাচ্ছি লাল রঙের কটেজ। সামনে আপনারা কটেজটি দেখতে পাচ্ছেন, এটি 1 নম্বর কটেজ। এরকমই কটেজগুলো ডান হাতে একদম নদীর ধার পর্যন্ত পরপর 7টি রুম রয়েছে, 7টি কটেজ রয়েছে। কটেজগুলো পেরিয়ে এসে টাইলস বিছানো রাস্তা একদম সুবর্ণরেখা নদীর পাড়ে। আমরা এখানে ছিলাম একদম রিভার সাইড লাগোয়া। আমাদের কটেজের 107 নম্বর রুমের প্রবেশ পথ। বন্ধুরা, আজকে জামশেদপুর ঘাটশিলা ভ্রমণের তৃতীয় দিনে আমরা সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরোলাম ঘাটশিলার লোকাল সাইট সিন পর্বে। আমাদের প্রথম গন্তব্য ফুলডুংরি পাহাড়ের উদ্দেশ্যে। আমরা এই লাল মোরাম বেছানো পথে এগিয়ে চলেছি, যে পথ ধরে আমরা গতকালকে আমাদের রিসর্ট সুবর্ণভিলাতে এসে পৌঁছেছিলাম। ঘাটশিলা স্টেশন আমরা বেরোচ্ছি, ঘাটশিলার কাশিলা রোড ধরে আমরা এগিয়ে চলেছি। আমরা এই মুহূর্তে ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এবার আমরা একটু খাড়া পথে ফুলডুংরি পাহাড়ের দিকে এগিয়ে চলেছি। আপনাদেরকে দেখাচ্ছি রাস্তাটা বেশ দুপাশ দিয়ে প্রচুর গাছপালা, বেশ কিছু গাড়িও দাঁড়িয়ে রয়েছে দেখছি। বেশ সুন্দর পথটা, খাড়া পথ, দুপাশ দিয়ে অজস্র সবুজ গাছপালা। খুব সংকীর্ণ এই রাস্তা। আমি জানি না যে আমাদের গাড়ি এগোতে পারবে কিনা, কারণ গাছপালা ভেদ করে আমাদের এগিয়ে চলতে হচ্ছে। ক্রমশ খাড়া পথে উঠছি আমরা চলে এসেছি এইমাত্র ফুলডুংরি পাহাড়ের হিল টপে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে তার অজস্র সৃষ্টি এখানে বসে রচনা করেছেন। ফুলডুংরি পাহাড়ের সাথে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম ওতপ্রোতভাবে জড়িত। এখানে এতটাই নির্জন জায়গাটি, মানে সত্যি শিল্পকর্ম এর জন্য আদর্শ জায়গাই বলা চলে। যাত্রাপথে ফিরে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য বুরুডি লেক। বুরুডি লেক আমার ডান হাতে। বুরুডি লেকের পাশের যে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। এই যে লেক আমরা দেখতে পাচ্ছি, দূরে সবুজ পাহাড়, দূরে উঁচু পাহাড়, বিস্তীর্ণ জলরাশি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বুরুডি লেক সংলগ্ন এই রাস্তার ওপরে। এবার আমরা এগিয়ে চলেছি ধারাগিরি ফলসের দিকে। এখান থেকে আরও প্রায় 6 কিলোমিটার কম বেশি দূরত্বে। রাস্তায় লোকজনের চলাচল খুব কম। আমরা দেখতে পাচ্ছি দূরে কিছু মহিলা মাথায় কাঠ নিয়ে তাদের দৈনন্দিন কাজকর্মের মধ্যেই পড়ে। হয়তো এগুলো ইতিউতি কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে। কিন্তু এখানকার একটা বিশেষত্ব হলো দেশি মুরগির ঝোল। সামনের পরিবেশটা খুব সুন্দর। আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। গ্রাম্য পরিবেশ, মাঝখান দিয়ে রাস্তা, এবার একটু ভাঙাচোরা রাস্তা।
এবার কিন্তু রাস্তা বেশ সংকীর্ণ, রাস্তার অবস্থা অতি করুণ বলা চলে। এখানে সামনে যে রাস্তা কিন্তু মোটেই গাড়ি চলাচলের উপযুক্ত নয়। সামনে প্রবল ঝাঁকুনি, কারণ কাদা মাখা রাস্তা। আমরা গাড়ি থেকে নেমে একজন দিদিকে পেয়েছি, সেই দিদি আমাদের গাইড হয়ে আমাদেরকে নিয়ে চলেছে ধারাগিরির পথে। এই দিদির নাম সুমিত্রা মাহাতো। সামনে এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো মহুল গাছ। একদম। আমরা এগিয়ে চলেছি। এই যে পেছনের এই পথটা ধরে, ওই যে ওনারা সামনে এগিয়ে যাচ্ছেন, আমরা কিন্তু ওই পথ ধরেই এতটা এলাম, এই জলের ধারা অতিক্রম করে। এই ডান দিকে বেশ উঁচু নিচু পাথর আমরা দেখতে পাচ্ছি। এবার সামনে এগোবো। এই জায়গাটা শুধু দেখাই, এই জায়গাটা দেখানোটা, এই জায়গাটা সত্যি দেখাতেই হবে। দেখুন, শুধু সামনে শুধু পাথরের ওপর দিয়ে আমরা হেঁটে চলেছি। একদম শেষ প্রান্তে আমরা এসে গেছি। এই ফলসের ধারা নেমে আসছে। রোমাঞ্চকর এক যাত্রাপথ। চারদিকটা শুধু আপনাদের একবার দেখাচ্ছি। বিপদসংকুল এক রোমাঞ্চকর যাত্রাপথ। এই সুমিত্রা দিদি আমাদেরকে ধরে ধরে এতটা নিয়ে আসলো। কিন্তু ভীষণ এক রোমাঞ্চকর যাত্রাপথ। আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এই ঝর্ণার জল পড়ছে, ঝর্ণার জল পড়ছে, পড়ে এই বেরিয়ে যাচ্ছে। ফিরে যাওয়ার পালা। একইভাবে এবারে আমরা ফিরে যাব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাতমোহনা ভিউ পয়েন্টে, রাতমোহনা সানসেট পয়েন্টে। আমরা এখানে সুবর্ণরেখা নদী, এখানে বেশ স্রোত দেখতে পাচ্ছি। ক্যামেরাকে যদি একটু ঘোরাই, একটু দূরে দেখুন, ফলস দেখতে পাচ্ছি। রাতমোহনা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা এই ঝর্ণার জল নেমে আসছে, এবং যেটি এই সুবর্ণরেখা নদীর সাথে এই জল মিশে যাচ্ছে। এখানে সাংঘাতিক জলের স্রোত, এখানে। আমরা সুবর্ণরেখা নদীর ব্রিজের ওপর দিয়ে এগিয়ে চলেছি। সামনে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হিন্দুস্তান কপার লিমিটেডের ফ্যাক্টরি। ডান হাতে আমরা এগিয়ে চলেছি। হিন্দুস্তান কপার লিমিটেডের মেইন গেট পেরিয়ে যাচ্ছি আমরা। আমরা ডান দিকে ঘুরে গেলাম। এটা হচ্ছে মেইন রোড। রাস্তার বাঁ দিক ধরে রেল লাইন, সামনেই ঘাটশিলা স্টেশন, এবং ছাতিম ফুলের গন্ধে সারাটা রাস্তা
আলোড়িত করে তুলেছে। আমরা এই মুহূর্তে এসে গেছি রামকৃষ্ণ মিশনের সামনে। রামকৃষ্ণ মিশনের মূল ফটকের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবারে আমরা রামকৃষ্ণ মিশনের ভেতরে প্রবেশ করছি। ঘাটশিলা রামকৃষ্ণ মঠের ভেতরে আমরা প্রবেশ করেছি। ঘাটশিলা রামকৃষ্ণ মঠে এখন সন্ধ্যারতির সময়। বাদিকে একটি গেট দেখতে পাচ্ছি। এবার মন্দিরের ডান দিক। সামনে যে ভবনটি সোজা দেখতে পাচ্ছি ওটি মহারাজদের থাকার ব্যবস্থা রয়েছে সেই ভবনটিতে। সামনের এই ভবনটি দাতব্য চিকিৎসালয়। গেট দিয়ে ঢোকার পরে ডান দিকের এই ভবনটি, এটি হলো অতিথি নিবাস। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ঘাটশিলা মেইন রোডে রঙ্কিনী দেবী টেম্পলে। আমরা মন্দিরের মূল প্রবেশদ্বারে রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছি। এবারে মন্দিরের ভেতরে ঢুকবো। এই মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। রঙ্কিনী মাতা মন্দিরের আমরা দাঁড়িয়ে রয়েছি। রঙ্কিনী মাতা বিগ্রহের মূর্তি। রঙ্কিনী মাতা মন্দিরের এটি রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরের ভেতরে একবার ঢুকছি। রাধাকৃষ্ণের বিগ্রহ। জামশেদপুর ঘাটশিলা ভ্রমণের আজকে শেষ দিনে আমরা প্রথম যে স্পটটা দেখতে এলাম এটা হচ্ছে ঘাটশিলা সূর্য মন্দির। এটিও কিন্তু সুবর্ণরেখা নদীর একদম গায়ে। মন্দিরের নাম চিন্তাহরণ সূর্য মন্দির। এই মন্দিরটি একটি রথের আদলে নির্মিত হয়েছে। দেখুন, রথের চাকা আপনারা দেখতে পাচ্ছেন। একটি রথকে 7টি সুসজ্জিত ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। এটা পুরোটাই দেখাচ্ছি। দেখুন, সাদা রঙের 7টি সুসজ্জিত ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। পুরো মন্দিরটি গড়ে উঠেছে একটি রথের আদলে এবং সামনের দিকে একটি সাদা রঙের 7টি ঘোড়া রথটিকে টেনে নিয়ে যাচ্ছে। এবং পাশ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। বন্ধুরা, আমরা এইমাত্র এলাম বিভূতিভূষণ কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতভিটে গৌরীকুঞ্জে। দীর্ঘ 30 বছর ধরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে বসবাস করেছেন এবং তার প্রথম স্ত্রী গৌরী দেবীর নামানুসারে এই বাড়িটির নামকরণ করা হয় গৌরীকুঞ্জ। বাড়ির সামনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মর্মর মূর্তি রাখা রয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটশিলা কলেজ রোডে বিভূতিভূষণ পাবলিক লাইব্রেরির সামনে। আমরা দেখতে পাচ্ছি ছবিতে বিভূতিভূষণ স্মৃতি সংসদের ভবন, সামনে সুসজ্জিত পার্ক, বিভূতিভূষণের মর্মর মূর্তি, বাঁদিকে বিভূতিভূষণ মঞ্চ। এই বিভূতিভূষণ স্মৃতি সংসদের ভবন এখন বন্ধ রয়েছে।